সেদিন যখন আমি স্কুল থেকে ফিরলাম, বাড়ির পরিবেশ একদম অন্যরকম লাগলো। মা, মানে আমার মা, ভীষণ চিন্তিত ছিলেন। আর তার এই অস্থিরতা আমার এই ছোট্ট মনকে অজানা দুশ্চিন্তায় ফেলে দিল। তখন আমাদের বাড়িতে টেলিফোন ছিল না, তাই মা শুধু অধীর আগ্রহে বাবার ফেরার অপেক্ষা করছিলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি এমন ঘটেছে যে মাকে, মানে আমার মাকে এতটা উদ্বিগ্ন করে তুলেছে। আর তাছাড়া সেই ছোট্ট বয়সে বড়দের এই গভীর কথাবার্তা বোঝার মতন বুদ্ধিশুদ্ধি কতটাই বা ছিল আমার। এটা সেই সময়ের কথা যখন এক শহর থেকে আরেক শহর কথা বলা অত সহজ ছিল না, শুধু ট্রাঙ্ক কল কিংবা টেলিগ্রামের ওপরেই ভরসা করতে হতো। আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের বাড়িতে টেলিফোন থাকা মানে এক প্রকার বিলাসিতার মতোই ছিল। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে আমি এই পুরনো কথাগুলো কেন বলছি। আসলে আজ হঠাৎ আমার স্মৃতির আলমারি থেকে ইচ্ছে হলো একটা গল্প বের করি। আজ আমি বলছি 1982 সালের এক এমন বছরের কথা যখন আমাদের পরিবারের জন্য কিছু বিশেষ ঘটতে চলছিল। চলুন একটু বিস্তারিত বলি। আমাদের পরিবার ছিল বাংলার এক সমৃদ্ধ এবং সম্মানিত পরিবার, যেখানে সবাই একসঙ্গে মিলে মিশে থাকত। কিন্তু বাবার চাকরির কারণে, মানে আমি, মা, বাবা, আমরা কলকাতা থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে ফরিদাবাদে থাকতাম। তখন আমাদের পরিবার তখনকার সময়ের এক এমন উদাহরণ ছিল যেখানে ওই বেটি বাঁচাও বেটি পড়াও এর মতন স্লোগানের আমাদের কখনো দরকার পড়েনি, কখনো প্রয়োজন পড়ে। বাবা আর তার 3 ভাইয়ের প্রত্যেকেরই কেবল একটি করে মেয়ে সন্তান ছিল, আর পুরো পরিবার তাদের এই একমাত্র সন্তান নিয়েই সম্পূর্ণ সুখী এবং সন্তুষ্ট ছিল। সময় এগিয়ে চলল, আর তারপর এলো সেই ফেব্রুয়ারি 1982 সেই বিশেষ দিন। যাই হোক, তারপর ফিরে আসি আবার আমার গল্পতে। যথারীতি সন্ধে হলো, আর বাবা হাতে একটা মিষ্টির বাক্স নিয়ে বাড়িতে ঢুকলেন। তার মুখে একটা অদ্ভুত উচ্ছ্বালতা ছিল, একটা হালকা হাসি যা স্পষ্টতেই কোনো বড় আনন্দের ইঙ্গিত দিচ্ছিল। আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই মা উৎসুক হয়ে বলে উঠলেন, হ্যাঁ গো, কি সুখবর আনলে? ইন্দ্রাণীর কি হয়েছে? বাবা মিষ্টির বাক্সটা আমার হাতে দিয়ে হাসি মুখে বললেন, ছেলে হয়েছে। ও, এখন বুঝতে পারলাম মা দুপুর থেকে এত অস্থির কেন ছিলেন, আর সন্ধ্যায় এই মিষ্টি বিতরণ কেনই বা করা হচ্ছে। ব্যাপারটা হলো, আমার ছোট কাকির একটা ছেলে হয়েছে, আর তার মানে আমরা 4 বোনের একটা ভাই হয়েছে। কি যে আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল মনটা যেন একটা মিষ্টি সুরের তালে নেচে উঠেছে। ইচ্ছে করছিল যেন ওই মুহূর্তেই আমি স্কুলে ছুটে আবার চলে যাই, গিয়ে আমার সব বন্ধুদের জোর গলায় বলি, আই শোন শোন শোন, আয় আয় আয়, দেখ আমার ভাই হয়েছে। আসলে আমার স্কুলের বান্ধবীরা প্রায়ই আমাকে জিজ্ঞেস করতো, এই তুই কি একা রে, তোর কোনো ভাই নেই? এখন আমি বলতে পারি, হ্যাঁ শোন, দেখ আমারও ভাই আছে, আমার ভাই হয়েছে। শৈশবের কথা, কত গল্প, কত স্মৃতি যা কখনো শেষ হওয়ার নয়।
যদিও বা আমি আমার বোনদের সাথে, ভাইয়ের সাথে খুবই কম আমি দেখা করতে পারতাম, কিন্তু তাতে আমাদের ভালোবাসা বা বাঁধন কখনো কমেনি। মা তো ভাইয়ের জন্য যেন প্রাণ দিতেন। আর দেখো, সেটা তো স্বাভাবিক, কারণ সে ছিল পুরো বাড়ির আদরের একটা মণি। আর কেনই বা হবে না, 4 বোনের একমাত্র ভাই যে ছিল। এই ভাই, তোর মনে আছে সেই সরস্বতী পুজোর দিন? আরে সেই দিন যখন আমি আর দিদি ভাই তোর সাথে ছবি তুলতে চাইছিলাম না, আর তুই রাগ করে আমাদের ওপর আমাদের ছবিতে বালি ছিটিয়ে দিচ্ছিলিস, সেটা নষ্ট করার চেষ্টা করছিলি। আর ওই কথাটা মনে আছে যখন আমরা সবাই মিলে নৈনিতাল গেছিলাম আর তোকে সন্ধ্যেবেলায় সাথে করে মজা করতে নিয়ে যায়নি, তখন তুই প্রতিশোধ নিতে গিয়ে বাড়ির বড়দের আমাদের সব গোপন কথা ফাঁস করে দিয়েছিলি, মনে আছে? আরে ভাই, তুই তো তখন ছোট্ট ছিলি, তুই আমাদের সবার ছোট্ট ছিলি, তাই তো। আচ্ছা, আর তোর ওই বিয়ের দিনের কথাটা মনে আছে? আরে তোর বিয়েতে আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম, তুই কি ভীষণ রেগে গেলি রে। মণ্ডপে ঢুকতেই তোর সেই রাগী চোখগুলো কিন্তু আজও আমার মনে আছে। কিন্তু পরের মুহূর্তেই যখন তুই আমাদের আর সব বেড়া বাচ্চাগুলোকে দেখলি, তোর মুখে ফিরে এলো সেই চিরচেনা নিষ্পাপ হাসিটা, যেখানে কোনো অভিমান ছিল না, কোনো অভিযোগ ছিল না। আর ভাই, জানিস, সেই অভিশপ্ত দিন কখনো ভুলতে পারবো না, যেদিন মায়ের অ্যাক্সিডেন্টের খবর এলো। কিভাবে তুই এক মুহূর্ত দেরি না করে সোজা হাসপাতালে দৌড়ে গিয়েছিলি, আর যখন মায়ের পার্থিব শরীর নিয়ে আসতে হলো, তুই তখন কেমন করে রে তুই একাই সেই বোঝা নিজের কাঁধে তুলে নিলি ভাই। সেদিন আমি দেখেছিলাম আমার ছোট্ট ভাই হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে। সেদিন অনুভব করলাম তুই আর শুধু ওই আমার দুষ্টু মিষ্টি ভাই নেই রে। আজ তুই শুধু উচ্চতায় নয়, দায়িত্ব ও অনুভূতির দিক থেকেও আমার চেয়ে অনেক বড় ও পরিপক্ক হয়ে গেছিস। আমার ছোট্ট ভাই এখন সত্যি বড় হয়ে গেছে। সেই দুষ্টু ভাই, সেই দুষ্টু ছোট্ট ছেলেটা যে ছোটবেলায় আমাদের ছবি নষ্ট করার জন্য বালি ছিটিয়ে দিত, যে আমাদের ছোটখাটো গোপন কথা বলে দিয়ে আমাদের মুশকিলে ফেলে দিত, আজ সে এক দায়িত্ববান মানুষ, এক আদর্শ স্বামী এবং এক অসাধারণ বাবা হয়ে গেল। আর এখন তোর জীবনে এসেছে এক সুন্দরী, আমাদের জলি, আর এক ছোট্ট উজ্জ্বল তারা সৌচ, যে ঠিক তোর মতোই বুদ্ধিমান আর মিষ্টি। জানিস ভাই, তোকে যখন তোর ছেলের সঙ্গে আমি খেলতে দেখি, তখন ঠিক তোর ছোটবেলার সেই চেহারাটাই আমি দেখতে পাই। আজ সেই ভাইয়ের আমার জন্মদিন। তোর জন্মদিন শুধুই একটা তারিখ নয় ভাই, এটা আমার কাছে অসংখ্য অসংখ্য স্মৃতির সমিষ্টি, যা ছোট্টবেলা থেকে আজ অবধি আমাদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে তুই আমার জীবনের একটি বড় অংশ। শুভ জন্মদিন আমার প্রিয় ভাই, ঈশ্বর তোকে সব সময় খুশি রাখুন, সাফল্য ও ভালোবাসায় তোর জীবন ভরে উঠুক। Love you and happy birthday once again.